ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। তাহলে চলো শুরু করা যাক। পটলগুলোকে দুদিকের মুখগুলো কেটে নেব, তারপরে গাটাকে হালকা করে ছুলে নেব, মানে পুরো খোলা ছাড়াবো না, হালকা করে ছুলে নেব। এবারে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার করে। পটলগুলো ধোয়া হয়ে গেছে। এবারে পটলের মাঝ বরাবর, মানে পেটের কাছটা মাঝ বরাবর কেটে নেব। এবার একটা চামচের সাহায্যে পটলের ভিতরে যে দানাগুলো আছে সেই দানাগুলোকে একটা বাটির মধ্যে বার করে নেব। সব কটা পটলের বীজ আমরা বার করে নিয়েছি। এবারে পেঁয়াজ আর রসুন খোলা ছাড়িয়ে নেব। ফার্স্টে পেঁয়াজের খোলাটা ছাড়াবো, তারপরে রসুনের খোলাটা ছাড়িয়ে নেব। ব্যাস, পেঁয়াজের খোলাটা ছাড়ানো কমপ্লিট। এবারে রসুনের খোলাটা আমরা ছাড়াবো। এবারে একটা সামান্য একটু আদা নেব, নিয়ে সেটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। এবার পেঁয়াজটাকে ছোট ছোট করে একদম কুচিয়ে নেব। একদম বড় না, একদম ছোট ছোট করে কোচাবো। পেঁয়াজটা কোচানো হয়ে গেছে, এবার ওই প্লেটটার মধ্যে তুলে নেব। কটা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি। এবার এইগুলোকেও ছোট ছোট করে কুচিয়ে নেব। যারা যেমন ঝাল খেতে ভালোবাসো তেমন ঝাল দেবে।
আমি একটু বেশি ঝাল খেতে ভালোবাসি, আমার বাড়ির লোকও একটু বেশিই ঝাল খায়, তাই একটু বেশিই লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটা হবে। এইবারে মিক্সিতে যেই পটলের দানাগুলো বার করে রেখেছিলাম সেই পটলের দানাগুলো নিয়ে পুরো নিয়ে নেব। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে দেব। এবারে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে পেস্টটা মিহি হয়, ভালো হয়। ঢাকনা দিয়ে এবার পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, পুরো মিহি হয়ে গেছে পেস্টটা। এটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবারে ছোট ছোট করে চিংড়ি মাছগুলো টুকরো করে নেব। এইবারে আমরা গ্যাস জ্বেলে নেব। জ্বালার পরে কড়া বসিয়ে দেব। কড়াটাকে গরম হতে দেব। এরপরে তেল দিয়ে দেব। তেলটাকেও কিছুক্ষণ গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমরা। পেঁয়াজটাকে এবার ভালোভাবে হালকা করে ভেজে নেব। এইবারে যে লঙ্কাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেইগুলোকে এবার পেঁয়াজের ওপরে দিয়ে দেব। পেঁয়াজের সাথে লঙ্কাগুলোকেও এবার হালকা করে ভেজে নেব। এবার যেই চিংড়ি মাছগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কার সাথে হালকা করে ভেজে নেব। এবারে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে ঢেলে দেব। ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ লঙ্কা চিংড়ি মাছ সবার সাথে মিশিয়ে নেব ভালো করে।
এবারে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি দিয়ে ভালো করে কষে নেব। লঙ্কার গুঁড়োটা মানে ঝাল লঙ্কার গুঁড়ো না, রেড চিলি পাউডার দেব কালার হওয়ার জন্য। আর মিষ্টিটাকে দেব স্বাদ ব্যালেন্স হওয়ার জন্য। ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু শুকনো হতে দেবো। যতক্ষণ না এর তেল বেরোচ্ছে ততক্ষণ আমরা এটাকে হতে দেবো। হয়ে গেছে পুরটা। এবারে যে পটলগুলোকে কেটে রেখেছিলাম তার মধ্যেই পুরটাকে ঢুকিয়ে নেব। সব কটাকে এরমভাবে করে নেব। পুর হয়ে গেছে। এবারে সুতো দিয়ে টাইট করে বেঁধে নেব, যাতে তেলে না দিলে যাতে পুরগুলো না বেরিয়ে যায়। সব কটা এরমভাবে বেঁধে নেব। এবার তেলের ওপরে পটলগুলোকে ছেড়ে দেব, লাল লাল করে ভাজবো। অনেকে এই পটলের দোরমাটা ভাজার পরে আবার গ্রেভি মতন করে তার মধ্যে পটলগুলোকে ছাড়ে, কিন্তু আমি আর গ্রেভির মধ্যে ছাড়বো না। আমি এরকম পটলটাকে এরকম ভেজেই খাবো, আমার এটাই ভাল লাগে। সামান্য নুন দিয়ে দিলাম যাতে পটলের ওপরটাও খেতে ভাল লাগে। হয়ে গেছে, আমাদের রেডি হয়ে গেছে পটলের দোরমা। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।